হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই হ্যালো হ্যালো শুনতে শুনতে বোরিং হয়েছ? কিছু করার নেই, এবার থেকে আমি চেঞ্জই করে নেব। দেখো সকাল সকাল উঠেছি, কিন্তু মশারি টাওয়ার একদম নামগন্ধ নেই। এখন কটা বাজে জানো? 10টা। কিন্তু কি করব, আজ যে বসন্ত উৎসব, আজ তো সবই ছুটি। তাই আমি উঠে আজকে একটা এক্সপেরিমেন্ট করলাম। এক্সপেরিমেন্টটা কি সেটা জানতে চাইছো? এই দেখো, আমি কিনেছিলাম একটা দিব্যর ইলেকট্রিক কেটেল, যেটার ওয়্যারটা ছিল খুবই ছোট, কোথাও সাথে সেট হচ্ছিল না। তারপর অনেক খুঁজে খুঁজে এই বোর্ডটার সাথে এই জায়গাটা ভালোভাবে সেট করে গিয়েছিল, অ্যান্ড ইলেকট্রিক ওই তারটা কোনোভাবে আটকাচ্ছিলও না। ওতে আমি দিয়ে দিয়েছিলাম একটু জল, কেননা আজ আমি খাবো গ্রিন টি। তারপর আমি কাপে এই গ্রিন টিটা নিয়ে হালকা গরম হওয়া জলটা ঢেলে দিয়েছিলাম। প্রথম জিনিসের না একটা আলাদাই অনুভূতি থাকে, তাই জন্য এটা প্রথম যেহেতু আমি ইউজ করলাম, অনেক গুছিয়ে সুন্দর করে আমি কাজটা করছিলাম। এতটাও গুছন্ত কিন্তু আমি নয়। তারপর দেখো, সকাল সকাল উঠে নিজের হাতে বানানো চা খেতে খেতে আমি এই প্রিয় জায়গাটা উপভোগ করছিলাম। বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার আলতো। তারপরে দেখো, আমি চান টান করে পুজো করে নিয়েছিলাম। পুজো করার সময় ঠাকুরদের যেহেতু আজকে বসন্ত উৎসব, তাই জন্য একটু রং সিঁদুর লাগিয়েছিলাম, আর সেটারই একটা ফোঁটা আমার মাথায় কপালে পড়েছিলাম, যেটা দেখো কি কিউট লাগছিল একটু ঘেটে যেতে। অ্যান্ড আমি রেডি হয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। দাঁড়াও পুরোটা দেখাই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি শাড়িটা ব্লাউজটা এরকমভাবেই পরেছিলাম। কেমন লাগছে একটু জানিও। পরে আমি একটা হারও পরেছিলাম এর সাথে, এখন হারটা দেখতে পাচ্ছ না। অ্যান্ড তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম বাওয়ালি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। এই যে মানুষটাকে দেখালাম, এটা হচ্ছে আমার মা আর ওনার বন্ধু। তারপর এসেছিলাম মায়ের মামার বাড়িতে, যেখানে মা আর মায়ের মামি মিলে দুজনে খুব গল্প করলো। অ্যান্ড তারপর টেনে টেনে নিয়ে গেলাম গুপ্ত বৃন্দাবনে, যেটা হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর, যেখানে সব মানুষ দেখো কি সুন্দর নাচাগাচি করছে, গান করছে, আর আমি কি করছি, আমি আমার কাজ করছি, ভিডিও করছি। তারপর আমার মা বলছে, সবাই নাচছে, সবাই ভিডিও করছিস, আমার করবি না? বলে আমার মাও দেখি না নাচছিল আর আমাকে ভিডিও করতে বললো। যাই হোক, জায়গাটাকে আর নাচগুলোকে তোমরা এনজয় করতে থাকো। যেখানে প্রায় কয়েক লাখ লোক এসেছিল। আর দেখো, এখানে সবার জন্য হয়েছিল খিচুড়ি আলুর দম, যা ভিড় হয়েছিল বাবা! আমি তো খাবো না, আর আমার মা আমাকে জোর করে খাওয়াবে। তারপর মায়ের মামার বাড়ি এসে রাত্রেবেলা এটা করেছিলাম ডিনার। অ্যান্ড বাড়ি এসে আমি আবার টুনি ল্যাম্প নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে বসেছিলাম। যাই হোক, এক্সপেরিমেন্ট আমি করতে থাকি, আর তোমরা একটা লাইক করে দাও।